পাগল পচা ছেলে, দুষ্টুমি করে না। চলে এসো এখানে, আমার কাছে চলে এসো, চলে এসো। চলে এসো বাবা, আসো আসো। ভালো হাওয়া খাবো, আমি ওখানে হাওয়া দিচ্ছি, চলো আসো আসো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো সকালবেলা বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে। সিঁড়িটা চলে গেছে সকাল 7:30টায় পড়তে। আর সন্ধ্যায় গেল ফুল আনতে। আজকে আমাদের ফুল দিয়ে যায়নি, প্রতি সপ্তাহে কাকু ফুল দিয়ে যায় বৃহস্পতিবার করে। তো আজকে সকালে ঘুমটা দুটো দেখি ফুল দিয়ে যায়, তার মানে হয়তো কোথাও ঘুরতে গেছে, কিন্তু আমাকে কিছু বলেনি। তো সন্ধ্যায় এখন পাঠালাম যে একটু ফুল নিয়ে আসো। সন্ধ্যায় বেরোয়নি, কারণ কাজ এখন নেই। আর তাতাই এখানে বসে দেখো দুষ্টুমি করছে, এই দেখো দুষ্টুমি চলছে। আর বলছে আমাকে এই পাখাটা চালিয়ে দাও, এটা কি দেখবো, দুষ্টুমি করছে বসে বসে। তো এই হচ্ছে। এখন করবো, আটা তো মাথায় রয়েছে, কালকে রাত্রে আটা মেখেছিলাম তো রয়েছে। তো এখন গিয়ে রুটিটা করব, আর দেখি সাথে কি করি। তো রুটিটা করে নেবো। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। স্কিপ না করে পুরো ভিডিও দেখো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করো, সাবস্ক্রাইব দাও। এই আমার টিফিন নিয়ে চলে এসেছি, দই আর মুড়ি আর রয়েছে চিনি। আর এটা সন্ধ্যাকে বানিয়ে দিয়েছি। আটা যেহেতু কালকের মাখা ছিল, আটা নয় এটা ময়দা, তো রোল মতো করে দিয়েছি একদম হালকা তেল দিয়ে। সিরিতাকেও করে দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছে। আর এখন আমি খাবো। আর সন্ধ্যায় গেছে একটু আমার ননদদের বাড়ির ওদিকে, তো আসলে খাবো। তো এখানে ট্যাংরা মাছটা ভেজে নিচ্ছি। তো এই যে কিছুটা মাছ ভাজা হয়ে গেছে, কিছুটা বাকি রয়েছে, আর কিছুটা ভাজছি। আর এখানে আমি কেটে নিয়েছি বেগুন, ডাঁটা, কাটোয়ার ডাঁটা আর আলু। তো এটা দিয়ে করব হচ্ছে মাছের ঝোলটা। আর এখানে করব হচ্ছে লস্যি। তো চিনি, নুন, ঠান্ডা জল আর দইটা রেখে মাছের তরকারি তো তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারলাম না। তো রান্না হয়ে গেছে, খাবার নিয়ে চলে এসেছি, এমনকি ওদের খেতে দিয়ে দিয়েছি। তো তোমাদেরকেও একবার দেখিয়ে দিলাম। তো সন্ধেবেলা দেখো দেওরের ছেলেকে দিয়ে সন্ধ্যায় নিয়ে আসলো ঝালমুড়ি, আর নিয়ে এসেছে চানা। তো অনেক দিন ধরেই খেতে ইচ্ছা করছিল, তাই নিয়ে এসেছে। তো চলো খেয়ে নিই। তো তো ঝালমুড়ি তো খেলাম, এতটাই ঝাল যে সেটা কি বলবো, মানে প্রচণ্ড পরিমাণে ঝাল ছিল, প্রচণ্ড পরিমাণে ঝাল। আর অত ঝাল মানে খেয়ে পেটে ব্যথা করছে আর কি, সন্ধ্যার তো পেটে ব্যথাই করছিল, এরকম ব্যাপার আর কি। তা পয়সা দিয়ে কেনা, ফেলা তো যায় না, তাই ঝালমুড়িটাও আমি বেশি খেলাম। সৃজিতা পড়তে গেছিলো, ওর জন্য আলু কাবলিটা রাখলাম, ভাবলাম এসে খাবে। ও বলছে মা এত ঝাল আমি খেতে পারবো না, ও খেলো না, লাস্টে আমি খেলাম। এখন পেট পুরো ভরা। যা করেছি আজকে মনে হয় চালটা একটু বেশি নিয়েছি, তো দুবেলাই হয়ে যাবে, যে অনেকটা ভাত হয়ে গেছে। এই জন্য আর ভাত আর রান্না করতে হলো না আমাকে। আর মাছের তরকারি ছিল, আর তো কিছু ছিল না। তো সঞ্জয়ের আবদার, 9টার সময় ওর ইচ্ছা হয়েছে যে একটু খাসির মাংস খাবে। তো মেয়েও তো বাবার মতোই, বাবা আনো আনো আনো। আমি বলছি এত রাত্রে এনো না, কালকে শুক্রবার, এবার আবার সব ধোয়া পাকলা করতে হবে আমাকে এখন। তো আমি বললাম এনো না। তো মেয়ে আর বাবা একদিকে, আমি একদিকে, তো ওরাই জিতবে। তো সেই গিয়ে নিয়ে আসলো, তারপর সৃজিতা সব মশলা করলো, আর ওর বাবা গুছিয়ে দিল, ধুয়ে ঠুয়ে দিল, রসুনগুলো ছাড়িয়ে দিল। আর আমাকে বললো তুমি রান্নাটা করো। তো আমি এখন রান্না করছি। আর ভাত করতে হবে না, ভাত বললাম রয়েছে, মাছের তরকারি। এবার আমি বলেছি যদি মাছের তরকারি থেকে যায়, কালকে শুক্রবার, আমরা খেতে খেতে সেই রোববার, আর রোববার পর্যন্ত রাখা যাবে না। তো বলছে না না আমি সব খেয়ে নেবো, আমি কিচ্ছু রাখবো না। তো অল্প একটুখানি মাংস নিয়ে এসেছে, হয়তো 200 কি 250। আমি তো অত মাপ বুঝি না, যত সম্ভব 250 মতো নিয়ে এসেছে। তো সেটা এখন রান্না করছি। তো আর ঘর বাড়িগুলো একটু পরিষ্কার করে নিলাম, কারণ তাতাই যতক্ষণ থাকে এতটাই নোংরা করে। ওই কারণে ও যখন পিসির বাড়ি যায়, আমি একটু ঘর দোরগুলো আবার ঝাঁট দিয়ে নিই, যাতে ও এসে আবার নোংরা করতে পারে আর কি। আর এখন চায়ের কাপগুলো একটু ধুয়ে রাখবো, কারণ কাচের মানে কাপ তো, ওর জন্য বাসনের মধ্যে রাখি না, ওই কারণে ধুয়ে রাখি। আর এমনি বাসন রেখে দিই, আর কাপগুলো ধুয়ে রাখি। তো চলো রান্নাটা করে নিই। তো শশাটা রাখলাম, শশাটা কাটবো, এখানে চর্বিটা রয়েছে, আর এই হচ্ছে মাটন। তো এটা এখন আমি কষাচ্ছি খুব ভালো করে। আর তেলটা কমে দিয়েছি যেহেতু গরম, তার মধ্যে রাত্রিবেলা একটা হজমেরও ব্যাপার আছে, ওই কারণে। আর আলু দিলাম না, যেহেতু কালকে শুক্রবার, ওর জন্য আর আলু দিলাম না, কারণ আলু দিলে না থেকে যাবে, ওই জন্য আলু ছাড়া এমনিই করলাম।
এখানে না বলতে পারিস না, বার কর বার কর। যার যার ভাগেরটা শেষে এবার আমারটা খাওয়া হয়ে গেছে। দাঁড়া, এরকম ধর, এটা ধর, এটা ধর। ও প্রেসার কুকার খুলতে পারে না। আরে না, এইটাই পারি না তুমি তো ছেড়েই দাও। আমিও তো এটাই করছিলাম, আমি তাও পারতাম। দাও, খুলেছে। তাও তোর বাবা পেরেছে। এই ঝোল হয়েছে। সৃজিতাকে দিলাম হচ্ছে প্রেশার কুকার খুলতে, তো সৃজিতা তো পারলো না, তারপরে ওর বাবা খুলে দিল। আর তো একটু শসা কেটে নিয়েছে, তো ভালোই হয়েছে কালারটা আর কি, আর খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছিল। আর সঞ্জয় কি করেছে বলো তো, আর এটা হচ্ছে সেই আচারটা, সেটা আমরা রোজই মানে রাত্রিবেলা দুপুরবেলা এখন আর চাটনি করি না, আচারটা দিয়ে খেয়ে নিই। তো এখানে দেখো 3 জনের ভাত বেড়ে নিচ্ছে। আর সঞ্জয়, আমি যখন মাংসটা রান্না করছিলাম, ও বসে বসে ওর ভাগের মাছটা অলরেডি খেয়ে নিয়েছে, তাই আমাকে বলছে যে আমার ভাগের মাছটা কিন্তু আমি খেয়ে নিয়েছি, এবারে তোমার ভাগেরদের মাছটা তোমরা খাও আর কি। আর আমি তো একটু মাছ খেতেই বেশি ভালোবাসি, যতই মাংস থাক। তো আমি মাছের ঝোল দিয়েই ভাত খাবো, কারণ আমার কাছে মাছটাই বেশি ভালো লাগে, মাংসটা আমি অত ভালো খাই না। তো আগে তো ছেড়েই দিয়েছিলাম, তাই হবার আগের থেকেই মানে 5 মাস কি 9 মাস এরকম, না 9 মাসে ফার্স্ট আমি মাংস খাই। তো তাই হবার পর দিয়ে তাও অল্প অল্প করে খাই, কিন্তু ইদানিং আবার দেখছি মাংস খেতে একদমই ভালো লাগছে না। তো আমি তো মাছের ঝোলটা দিয়েই ভাতটা খাবো। তো এখানে 3 জন ভাত বেড়ে নিয়েছি, তাতাইকে খাইয়ে দিয়েছি, তাতাই এখন গেছে পিসির বাড়িতে। তো চলো খেতে খাবো, তারপরে তো অনেক কাজ থাকে, তো বাসন মাজা থাকে না, কারণ বাসন সকালে কাকিমা এসে মেজে দিয়ে যায়, গ্যাস পরিষ্কার করব, অনেক কাজ থাকে। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। যদি কিছু অংশ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব তো অবশ্যই করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের কিন্তু অত্যন্ত দরকার। তো চলো আজকের মতো এটুকুই, টাটা বাই বাই, গুড নাইট।